হ্যালো ভিউয়ার্স, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে আমি তোমাদেরকে ষষ্ঠ শ্রেণী গণিত পাবো এই বইটির 148 এবং 149 দুটো পৃষ্ঠে সুন্দর করে বুঝিয়ে সমাধান করে দেখাবো। তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকো, ঠিক আছে? এর আগের যতগুলো পৃষ্ঠা আছে আমি কিন্তু অলরেডি সবগুলো বুঝিয়ে সমাধান করে দিয়েছি। যে সমস্ত ভাই বোনেরা এখনো দেখোনি, আজকের ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া প্লে লিস্টে লিখে ক্লিক করো, কথা ক্লিক করে ভিডিওগুলোকে দেখে নেবে, ঠিক আছে? ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে ছোট্ট অনুরোধ করবো, যারা এখন আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এখানে কি বলছে, রেখা, রেখাংশ, রশ্মি, বিন্দু, বিষয়, বিস্তৃত ধারণা। বলছে আজ আমি ও আমার বন্ধুরা সবাই মিলে ছবি আঁকবো ও সেগুলো নানান অংশ দিয়ে যা শিখেছি সব লেখার চেষ্টা করবো। এখানে দেখো আমরা তিনটে ছবি দেখতে পাচ্ছি, যার নাম দেওয়া আছে চিত্র 1, চিত্র 2 এবং চিত্র 3। এবার এখানে কি বলছে, দেখো চিত্র 1-এ দেখছি একটি ড্যাশের ছবি। তাহলে চিত্র 1-এ একটা আমি কিসের ছবি দেখতে পাচ্ছি? এটা একটা বাড়ির ছবি। তাহলে আমি লিখে দিলাম এটা বাড়ির ছবি। বলছে এই বাড়ির ছবিতে অনেকগুলি কি রয়েছে? তাহলে এই বাড়ির ছবিতে অনেকগুলি কৌণিক বিন্দু রয়েছে। এই যে বিন্দু, এই যে জি একটা বিন্দু, ডি একটা বিন্দু, সি একটা বিন্দু, বি একটা বিন্দু, এ একটা বিন্দু রয়েছে। তাহলে এই বাড়ির ছবিতে অনেকগুলো হচ্ছে কৌণিক বিন্দু দেখছি। বলছে চারটি কৌণিক বিন্দুর নাম লিখি। তাহলে এখান থেকে আমাদেরকে চারটি কৌণিক বিন্দুর নাম লিখতে হচ্ছে। আমি তাহলে যে কোনো চারটে, এখানে এতগুলো বিন্দু রয়েছে, যে কোনো চারটা লিখে দিচ্ছি। ধরো এইচ, ই, এফ, সি লিখে দিলাম। এবার বলছে ও ছবিতে গোল দাগ দেয়। এই যে এইচ, ই, এফ, সি এইগুলো লিখেছি, এইগুলো আমি গোল দাগ করলাম। বলছে চিত্র 1 থেকে চারটি সরলরেখাংশ খুঁজি ও নাম লিখি। চিত্র 1 থেকে চারটি সরলরেখাংশ খুঁজতে বলছে এবং নাম লিখতে বলছে। তার চারটি সরলরেখাংশ চিত্র 1 থেকে বলছে আবার এই বাড়িতে ছবিতে অনেকগুলো কি রয়েছে? অনেকগুলো হচ্ছে সরলরেখাংশ দেখছি। এই যে অনেকগুলো সরলরেখাংশ রয়েছে। বলছে চিত্র 1 থেকে চারটি সরলরেখাংশ খুঁজি। তাহলে চারটি সরলরেখাংশ আমাদের খুঁজতে বলছে। এই যে ধরো এ বি একটা সরলরেখাংশ, এ ডি একটা সরলরেখাংশ, এ জি একটা সরলরেখাংশ, জি এইচ একটা সরলরেখাংশ। এরকম করে আমি কিন্তু কয়েকটা নাম দিচ্ছি, এ ডি, এ বি, সি বি এবং সি এফ। এগুলো ছাড়া আরও যতগুলো সরলরেখাংশ বিন্দু রয়েছে এগুলো কিন্তু তোমরা লিখতে পারো। এবার বলছে দেখছি ডিই ও ডিসি সরলরেখাংশ দুটি পরস্পরকে ড্যাশ বিন্দুতে ছেদ করেছে। তাহলে কি বলছে যে ডিই, তাহলে ডিই কোথায়? এই যে ডিই আর এটা ডিসি পরস্পর কি বিন্দু? ডি বিন্দুতে ছেদ করেছে। তাহলে আমি কি পরস্পরকে ডি বিন্দুতে ছেদ করেছে। বলছে আবার চিত্র 1-এ ড্যাশ ও ড্যাশ সরলরেখাংশ দুটি পরস্পরকে ই বিন্দু ছেদ করেছে। তাহলে ই বিন্দুতে কি কি ছেদ করেছে দেখে নি। ই বিন্দু কোথায়? এই যে, তাহলে কি কি এ তোমার এইচ ই আর ই ডি এরা পরস্পর। তাহলে কি এইচ ই ও ই ডি বা ডি এই সরলরেখাংশ দুটি পরস্পরকে ই বিন্দুতে ছেদ করেছে। বলছে কিন্তু দেখছি একই সমতলে ডিই ও সি এফ সরলরেখাংশ দুটি এবং একই সমতলে এই যে একই সমতলে ডিই। তা ডিই কোথায়? এই যে ডিই আর কি সিএফ সমান্তরালে। আবার একই সমতলে ডিসি, এই যে ডিসি এবং কি ইএফ, ডিসি ও ইএফ সরলরেখাংশ দুই দিকে যতই বাড়ি দিই না কেন তারা কখনো পরস্পরকে ছেদ করবে না। আমি যদি এই যে সরলরেখাংশ আর এই সরলরেখাংশ দুটি পরস্পরকে যত দূরে বাড়াই না কেন এরা কিন্তু কখনো পরস্পরকে ছেদ করবে না। যেমন এই একটা উদাহরণ হচ্ছে রেল লাইনে পাত দেখবে, ঠিক আছে? বলছে একই তলের ডিই ও ডিসি সরলরেখাংশ দুটি পরস্পরকে ড্যাশ বিন্দুতে ছেদ করছে। তাহলে ডিই ও ডিসি, তাহলে কোথায় ডিই ডিসি কোন বিন্দুতে? ডি বিন্দু ছেদ করছে, ডি বিন্দু ছেদ করছে। তাই কি তারা পরস্পর কি? তারা হচ্ছে পরস্পর ছেদি। এরা হচ্ছে পরস্পর ছেদি, মানে পরস্পরকে ছেদ করছে, ঠিক আছে? বলছে কিন্তু একই সমতলে ডিই ও সিএফ সরলরেখাংশ দুটি উভয় দিকে যতই বাড়ি দেয় না কেন তারা কখনোই পরস্পর ছেদ করবে না। তাহলে তারা কি? তারা হচ্ছে পরস্পর সমান্তরাল। তাহলে সমান্তরাল সরলরেখাংশ এবং পরস্পর ছেদি সরলরেখাংশ, বুঝতে পেরেছ? পরস্পর সমান্তরাল মানে কি? এরা কখনোই পরস্পরকে ছেদ করবে না। যেমন ডিই আর এটা কি বললো? ডিই সিএফ, এদেরকে তুমি যতই এই দুটো বিন্দুকে বাড়ি দাও না কেন এরা কিন্তু কখনোই পরস্পরকে ছেদ করবে না। বলছে ডিই ও সিএফ পরস্পর সমান্তরাল। একে অঙ্কের ভাষা লিখবো ডিই এরকম দুটো সমান্তরাল চিহ্ন সিএফ। এই যে সমান্তরাল চিহ্ন বলতে কিন্তু এইটাকে ব্যবহার করা হয়। বলছে আমি চিত্র 1 থেকে একই সমতলে অবস্থিত চার জোড়া পরস্পর ছেদি সরলরেখাংশ, একই সমতলে অবস্থিত চার জোড়া সমান্তরাল সরলরেখাংশ খুঁজি। চিত্র 1 থেকে আমাদেরকে বলেছে যে চার জোড়া পরস্পর ছেদি সরলরেখাংশ, তাহলে পরস্পরকে ছেদ করেছে। যেমন দেখো জি, ডি, এইচ, ই এই লিখতে পারো। এবং একই সমতলে চার জোড়া পরস্পর সমান্তরাল সরলরেখাংশ। সমান্তরাল সরলরেখাংশ আমরা একটু আগে পড়েছি যে পরস্পর সমান্তরাল। যেমন ডিই সিএফ, জিএইচ ডিই, তারপর দেখো জিডি এইচএই, এগুলো তোমরা লিখতে পারো। নেক্সট 149 নম্বর পৃষ্ঠায় কী বলেছে দেখো। বলছে চিত্র 2 এর চারটি ছেদবিন্দু খুঁজিও নাম দিই। তাহলে চিত্র 2
চিত্র 2 এর 4 ছেদ বিন্দু, তাহলে ছেদ বিন্দুগুলি কী কী? এই যে দেখো এস আর কিউ, এগুলো লিখতে পারো, তাহলে এস আর কিউ পি, ঠিক আছে? তাহলে এস আর কিউ পি। চিত্র 2 এর নাম দেওয়া 4টি সরলরেখাংশ খুঁজিও লিখি। চিত্র 2 একই রকমভাবে চিত্র 2 এর নাম দেওয়া 4টি সরলরেখাংশ, যেগুলো আমরা নাম দিই 4টি সরলরেখাংশ, তাহলে পি এস একটা, এস আর একটা, এটা একটা, এটা একটা, ঠিক আছে? এবার বলছে চিত্র 2 এর একই সমতলে অবস্থিত দুজোড়া পরস্পরচ্ছেদী সরলরেখাংশ খুঁজিও তারা কোন বিন্দুতে পরস্পরকে ছেদ করেছে। পরস্পরচ্ছেদী যেমন দেখো পি এস না, যেমন দেখো পি কিউ এবং কিউ আর, এরা পরস্পরকে কিউ বিন্দুতে ছেদ করেছে, এটা লিখতে পারো, ঠিক আছে? আবার বলছে চিত্র 2 এর একই সমতলে অবস্থিত দুই জোড়া নাম দেওয়া সমান্তরাল সরলরেখাংশ খুঁজিও লিখি। চিত্র 2 এর একই সমতলে অবস্থিত, এই যে একই সমতলে পি কিউ কিউ আর, সব কিন্তু একই অ্যান্সার হচ্ছে, ঘুরিয়ে পেঁচে কিন্তু আমাদেরকে দিয়েছে। এবার হচ্ছে চিত্র 3 থেকে 3টি ছেদবিন্দু 4টি নাম দেওয়া সরলরেখাংশ। চিত্র 3 ছেদবিন্দু, এই যে এম এন পি কিউ পি ও, এবার কি বলছে 4টি নাম দেওয়া সরলরেখাংশ, তার এম এন একটা সরলরেখাংশ, এন ও একটা সরলরেখাংশ, ও পি একটা সরলরেখাংশ। এবার বলছে চিত্র 1 দেখছি এ বিন্দু দিয়ে এ বি ও, চিত্র 1 কি বলছে এ বি কি, চিত্র 1 এ বি ও কি ড্যাশ সরলরেখাংশ আছে। এ বি কি, এ বি হচ্ছে এ বি এডি এবং এজি, এ বি এডি এজি, এ বি এডি এবং এজি সরলরেখাংশ যাচ্ছে। আবার চিত্র 1 ডি বিন্দু দিয়ে কোন কোন সরলরেখা যাচ্ছে? ডি বিন্দু কী কী যাচ্ছে? জিডি একটা যাচ্ছে, ডিসি একটা যাচ্ছে এবং ডিই যাচ্ছে, তাহলে জিডি ডিসি, তাহলে জিডি ডিসি এবং ডিই সরলরেখাংশ যাচ্ছে। তাহলে এগুলো সরলরেখাংশ কী বলবো? এগুলোকে হচ্ছে সমবিন্দু সরলরেখাংশ। তাহলে সমবিন্দু সরলরেখাংশ মানে কি, যে একটা বিন্দু দিয়ে অনেকগুলো সরলরেখাংশ যাচ্ছে, ঠিক আছে? তাহলে এখানে বলছে যদি 3-এর বেশি সরলরেখাংশ একটি নির্দিষ্ট বিন্দু দিয়ে যায়, তাহলে ও কি সেই সরলরেখাংশগুলিকে সমবিন্দু সরলরেখাংশ বলবে? মানে তাহলে কি একে আমরা কী বলবো? সমবিন্দু সরলরেখাংশ বলবো। যদি 3 বা 3-এর বেশি সরলরেখা একটি নির্দিষ্ট বিন্দু দিয়ে যায়, তখন তাকে কি সরলরেখাগুলিকে সমবিন্দু বলা হয়। তাহলে কি, এই যে ধরো এখানে একটা ও বিন্দু আছে, এই বিন্দুতে দেখো অনেকগুলো সরলরেখাংশ গেছে, কিন্তু একটা বিন্দু দিয়ে কিন্তু অসংখ্য সরলরেখাংশ আঁকা যায়, এটা আমাদেরকে মনে রাখতে হবে। বলছে ছবিতে কিউ আর এস টি ইউবি ডব্লিউ এর সরলরেখাংশগুলি ও বিন্দুতে গেছে, তাই এরা কি, তাহলে কি কিউ আর, কোথায় কিউ আর এস টি যেখানে নামছে, এগুলো কি পরস্পর কি, এগুলো হচ্ছে তোমার পরস্পর সমবিন্দু সরলরেখা, বলছে চিত্র 1 এ বি ও এডি এজি, তাহলে এ বি চিত্র 1 এ বি এডি এজি কি, এগুলো হচ্ছে সমবিন্দু সরলরেখাংশ। বলছে আবার চিত্র 1 ডিসি, চিত্র 1 ডিসি ড্যাশ সমবিন্দু সরলরেখা। চিত্র 1 কোথায়? ডিসি সমবিন্দু সরলরেখাংশ, এই যে ডিসি ডিজি এবং ডিই, মানে একটা বিন্দু দিয়ে 3টিকে সরলরেখাংশ গেছে, তাহলে ডিসি ডিই ডিজি, ডিসি ডিই এবং ডিজি। আবার বলছে চিত্র 2 এর সমবিন্দু সরলরেখাংশ খুঁজিও লিখি। চিত্র 2 এর সমবিন্দু সরলরেখাংশ একই রকমভাবে, এই যে একটা বিন্দু দিয়ে গেছে, এই যে পি কিউ আর, আবার পি কিউ আর একটা হয়েছে, পি কিউ জে একটা হয়েছে, আবার পি কিউ আর পি কিউ জে, ঠিক আছে? এই দুটোই হবে। তাহলে আমি লিখেছি এই একই রকমভাবে লিখতে পারবো যে পি কিউ আর এবং পি কিউ জে। তাহলে বুঝতে পেরেছো? তাহলে আমাদেরকে মেন মাথায় রাখতে হবে সরলরেখাংশ কাকে বলে, সরলরেখা কাকে বলে এবং সমবিন্দু সরলরেখাংশ কাকে বলে। তাহলে আজকে এত থাক, পরের দিন পরে যে পেজটা আছে সেটা সমাধান করবো। ভিডিওটা একটা লাইক করে তোমার অন্যান্য বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও প্লিজ। তোমাদের একটা লাইক আমাকে কিন্তু পরবর্তীকালে আরও ভালো সুন্দর ভিডিও বানাতে উৎসাহিত করে তোলে।